এটা হচ্ছে খারাপ পা, এটা হচ্ছে ভালো পা। আলহামদুলিল্লাহ কোনো ডিফর্মিটি নাই, পুরোপুরি বাচ্চা পা ফেলতেছে এবং কোনো মিড ফুট ক্রিজ নাই, পুরোপুরি পা সোজা। আসসালামু আলাইকুম। আজকে যে বাচ্চাকে দেখবো ক্লাব ফুটের বাচ্চা, কতদিন বয়স এখন ওর? 2.5 মাস বয়স। কতদিন থেকে প্লাস্টার করছিলাম? 7 দিন থেকে বাচ্চার প্লাস্টার করা হয়েছিল। তখন ওজন ভালো ছিল? কয়টা প্লাস্টার লাগছিল? 4টা প্লাস্টার লাগছিল। আপনি কি দাদি না নানি? দাদি। কয়েক পায়ে সমস্যা ছিল তাই না? পা পুরো ফেলতে পারতো না? ছবি তোলা আছে কোনো? কতটুকু বাঁকা ছিল ভিতরে? অনেকটাই বাঁকা ছিল। এখন তো আলহামদুলিল্লাহ পুরোপুরি কারেকশন। হ্যাঁ, পুরোপুরি কারেকশন, কোনো ডিফর্মিটি নাই, পুরোপুরি পা ফেলতেছে বাচ্চা। এটা হচ্ছে খারাপ পা, এটা হচ্ছে ভালো পা। আলহামদুলিল্লাহ কোনো ডিফর্মিটি নাই, পুরোপুরি বাচ্চা পা ফেলতেছে এবং কোনো মিড ফুট ক্রিজ নাই, পুরোপুরি পা সোজা। এখন রেগুলার ব্যায়াম করতে হবে আর জুতা পড়তে হবে হচ্ছে 23 ঘন্টা করে। সেটা বলা, সেটা হচ্ছে যে ইনফরমেশনটার জন্য ভিডিও, সেটা ক্লাব ফুটের বাচ্চা পা ভালো হওয়ার পরে কিন্তু ট্রিটমেন্ট শেষ হয় না। হ্যাঁ, এখন ট্রিটমেন্ট হচ্ছে আপনাদের কাছে। যেমন এখন আলহামদুলিল্লাহ প্লাস্টারের পরে পা সবকিছু ভালো, এরপর থেকে যত ভালো বেশি করে ব্যায়াম করবেন, যত বেশিক্ষণ করে জুতা পরাতে পারবেন, অত সুন্দর থাকবে পা। এটা ফুলি ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে পেশেন্টের গার্জিয়ানের উপরে। যত ভালো হচ্ছে ব্যায়াম হবে, যত ভালো হচ্ছে গিয়ে মেসেজ হবে, যত ভালো করে যেভাবে দেখালাম জুতাটা প্রপারলি পরা। আরেকটা ইনফরমেশন, যেটা ক্লাব ফুটের অনেক বাচ্চা ট্রিটমেন্টের পরে 2 মাস 3 মাস পরে যখন ফলো আপ এসে পা আবার রিল্যাপসের অনেকটা টেন্ডেন্সি নিয়ে আসে। ওয়ান অফ দ্য রিজন হচ্ছে বাচ্চার পায়ে যে জুতা পরানো হয়, জুতাটা বসানো হয় না ঠিক মতো। এই যে গর্তটা, হ্যাঁ, যেখানে হিলটা বসবে, এখানে যদি আপনি প্রপারলি হিল দিয়ে প্রপারলি পা না বসিয়ে যদি জাস্ট কোনো রকমে বেঁধে দেন, তাহলে কিন্তু পা আবার ডিফর্মড হয়ে যাবে। প্রথমে হচ্ছে কি এই যে পায়ের গোড়ালি যেটা আছে, এটা কিন্তু পুরোটা এখানে প্রেস করতে হবে, এখানে পুরোটা বসবে। তারপরে মাঝখানে যে ফিতাটা সেটা আগে বাঁধবেন টাইট করে, এরপরে বাকি 2টা ফিতা একটু হালকা লুজ থাকে, সমস্যা নেই। কিন্তু এটা যদি হচ্ছে আপনার পা উঁচু করে রাখে, তাহলে কিন্তু এই যে এখন আলহামদুলিল্লাহ পা সুন্দর আছে, পরে দেখবেন যে আবার পা বাঁকানো শুরু করছে। সো ব্যায়ামটাও ইম্পর্টেন্ট। ব্যায়াম তো দেওয়া হয়েছে, প্রত্যেকবারই বলা হয় যে জি, প্রথমে হচ্ছে কি পাটাকে বাইরের দিকে নিয়ে উপরের দিকে, এই 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হচ্ছে কি দিনে 5 বার আমরা বলি সর্বনিম্ন। কিন্তু যদি পা একটু বেশি বাঁকা থাকে, যেমন এই বাচ্চা অনেক বাঁকা ছিল পা, এখন ওর ক্ষেত্রে প্রত্যেক ঘন্টায় যদি করানো যায় সেটা আরো ভালো। সো ফ্যামিলি সবাইকে শিখিয়ে দিবেন, বলে দিবেন যেন হচ্ছে গিয়ে রেগুলার ব্যায়ামটা করে। শুধুমাত্র একলা মায়ের উপরে বা একলা বাবার উপরে দুজন কিন্তু ব্যায়াম করতে পারবে না। এটা একটা লং প্রসেস, অনেক বেশি সময় ধরে করতে হয় এবং জাস্ট 1 মাস করে শেষ তা না, অনেক দিন ধরে করতে হবে। বাসার সবাই যদি দাদা দাদি, তারপর হচ্ছে যারা থাকে বাসায় ফ্যামিলি মেম্বার, ওরা যদি ব্যায়ামটা শিখে রাখে, তাহলে কিন্তু বাবা মার উপর লোড কমে এবং হচ্ছে বাচ্চার জন্য এটা খুবই হেল্পফুল। কারণ এখন এত বাঁকা একটা পাকে সোজা করা হয়েছে, পা অলওয়েজই মাসেলগুলি অলওয়েজই চাবে হচ্ছে গিয়ে পাটাকে আগের জায়গায় নিয়ে যেতে। এই টেন্ডেন্সি বাচ্চা থাকবে, যেটাকে বলে রিল্যাপস ক্লাব ফুট। অনেক ক্লাব ফুটের বাচ্চা আসে যে হচ্ছে কি পা আবার বাঁকিয়ে নিয়ে আসে ট্রিটমেন্টের পরে। এইটা প্রিভেন্ট করা একমাত্র হয়ে হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো মতো এবং সবচেয়ে বেশি সময় ধরে যত বেশি করে হচ্ছে ব্যায়াম করানো যায় এবং যত ভালো মতো হচ্ছে জুতা মেনটেন করা যায়। তো ব্যায়ামটা একেবারে ইম্পর্টেন্ট। যদিও বলি যে 5 বার, এটা সর্বনিম্ন। কেউ যদি বেশি করায় এটা বাচ্চার পায়ের জন্য ভালো। হ্যাঁ, এটাতে ক্ষতির কিছু নেই। আর ওনাদের জন্য যেটা পজিটিভ সাইন, অনেক বেশি বাঁকা ছিল, 4টা প্লাস্টার লাগে, কিন্তু বাচ্চার প্লাস্টার হয়েছিল মাত্র 7 দিন বয়সে। যদিও হচ্ছে গিয়ে 7 দিন বয়সে করা সম্ভব হয়েছে, কারণ বাচ্চা ওয়েট ভালো ছিল, ওজন আলহামদুলিল্লাহ ভালো ছিল, সেজন্য 7 দিন থেকে আমরা প্লাস্টার শুরু করতে পারছি। এবং এখন বাচ্চার বয়স 2.5 মাস, পুরোপুরি আলহামদুলিল্লাহ ভালো, জুতা পড়তেছে, কোনো হচ্ছে গিয়ে ডিফর্মিটি এখন নেই। যত আর্লি প্লাস্টার সম্ভব, যত তাড়াতাড়ি প্লাস্টার শুরু করা সম্ভব, অত ভালো কিন্তু রেজাল্ট আসা পসিবল।